আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আনাপ মম ইন বিডি পেজের ভিডিও নিয়ে। ছুটির দিন হলেই আমার ছেলে চায় সবসময় এরকম খেলাধুলা করেই ব্যস্ত থাকবে, তো খুব একটা বাসা থেকে বের হয় না। তো ওই তো এইখানে ওরা এইভাবে খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করে, তো আমিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাগুলো দেখছিলাম। আর এই ছেলেমেয়েরা যখন একটু থেকে একটু অসুস্থ হয় তখন কিন্তু সারাটা দিনই খুবই খারাপ লাগে, মনে হয় যেন পৃথিবীর সমস্ত কাজ ফেলে এসে তার কাছে বসে থাকি। আবার যখন দেখা যাচ্ছে কথা শুনে না, বকাঝকা করি কিংবা মারি, তখনও দেখা যায় যে সারাদিনই মনটা খারাপ লাগে, মনে হয় যেন কেন বকা দিলাম, বকা দেওয়াটা হয়তো ঠিক হয় না, এই ধরনের একটা অনুশোচনায় ভুগতে থাকি। তো আমার মতো কার কার এমন অবস্থা হয়? আমার তো খুবই খারাপ লাগে বাচ্চাদের যখনই বকাঝকা করি, তারপর পরই আবার নিজের কাছে খুবই খারাপ লাগে যে কেন বকাঝকা করলাম। তো যাই হোক, এখন রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব গরুর মাংস। এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আর এখানে ঢেঁড়স ভাজি করব। দুইটাই আমার বাচ্চাদের খুব পছন্দের খাবার। আর শুক্রবার হলে তো তাদের কোনো কথাই নেই, কোনো মাছ বাসায় খাওয়া যাবে না, তাদেরকে অন্য কিছু রান্না করে তো দিতে হবে, হয় ডিম না হয় মাংস থাকতেই হবে। তো এরই ফাঁকে আমি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমার রান্নাও শেষ করে নিয়েছি। তো আমার ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে, আর এদিকে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আর এখন বাচ্চাদের খেতে দিব। তো তার আগে তাদেরকে সুন্দর করে একটু প্লেটটা সাজিয়ে দিতে হবে, দিলে তো খুবই খুশি। এর জন্য এখানে প্লেটটা একটু সাজিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।